এই কাজের কথা? হ্যাঁ, না, অবশ্যই আমার মনে হয় যে বিয়ের তুমি আগে করবে। অবশ্যই আমি বলে নিব যে আমার এই কাজকে মেনে নিতে পারবে, আমি তার সাথে বিয়ে বসবো। আর যদি আমার কাজকে না মেনে নিতে পারে তাহলে আমি বিয়ে বসবো বিয়ে না। বসবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা পপির কাছে। পপি কেবলমাত্র নার্স কমপ্লিট করে সে একটা প্রতিষ্ঠানে, হাসপাতালে জব করছেন, নার্সই আর কি। তার একটা বোনও রয়েছে, সেও পড়াশোনা করছে। তার দুর্ভাগ্য সে নার্স, তার বাবা একজন হাসপাতালের কেয়ারটেকার। তার সমস্যা হচ্ছে এখানেই, যার জন্য তার বিয়ে আসছে না। কারণ এখন সে চিন্তিত, যারা তাকে বিয়ে করবে, সে নার্স, এটার জন্য বিয়ে ভেঙে যাচ্ছে নাকি গ্রামের লোকজন তার বিয়ের ভেঙে দিচ্ছে। আচ্ছা পপি, তুমি একটু বলো, তোমার কি মনে হয়, তুমি নার্স, এইটার জন্য তোমার বিয়ে হচ্ছে না, নাকি হচ্ছে যে তোমার বাবা হাসপাতাল কেয়ারটেকার, নাকি গ্রামের লোকজন? আসলে মানুষের তো খেয়ে দেয়ে কাজ নাই, তাই না? খেয়ে দেয়ে কাজ নাই, মানুষের ক্ষতি কিভাবে করবে এই চিন্তা ভাবনা নিয়ে সবাই ঘুরে বেড়ায়। কিছু কিছু মানুষ আছে না যে ক্ষতি কিভাবে করা যায়। আর আমরা তো ভালো একটা প্রতিষ্ঠানে আছি, তাই না? এটা নিয়ে মানে সবার হিংসা। আর দ্বিতীয়ত কথা যে যে ছেলেপক্ষরা আসে দেখতে, হয়তোবা আমার আমার যেটা মনে হয় যে ওরা মানে গ্রামের মানুষ ওদের মানে উস্কায় যে ভালো না, এই সেই ছোট ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, এরা মানে বুঝেনি তো মানুষ আচ্ছা যখন বলা শুরু করে তখন কত কিছু বলতে পারে। আচ্ছা, তুমি কেমন পাত্র চাও? যেহেতু তুমি নার্স, ঠিক আছে, এখন তোমাকে যদি কেউ বিয়ের জন্য এই ভিডিও ফুটেজটা দেখার পর প্রস্তাবই দেয়, ধরো সরল মনে বা সৎ মনে তোমাকে প্রস্তাব দেয়, সেক্ষেত্রে তুমি মানে কেমন পাত্র চাও, এটা একটু বলো। সেই ক্ষেত্রে হ্যাঁ আমি বলবো যে পাত্র ভালো হওয়া চাই। মানে ভালো বলতে তার মনটা সবার আগে ভালো হতে হবে। ভালো হতে হবে। সে যদি তোমাকে বলে যে তোমার হচ্ছে যে সেবিকার যে পেশাটা তোমার করা যাবে না, তখন তুমি কি করবে? এই কাজের কথা? হ্যাঁ, না, অবশ্যই আমার মনে হয় যে বিয়ের তুমি আগে করবে। অবশ্যই আমি বলে নিব যে আমার এই কাজকে মেনে নিতে পারবে, আমি তার সাথে বিয়ে বসবো। আর যদি আমার কাজকে না মেনে নিতে পারে তাহলে আমি বিয়ে বসবো বিয়ে না। বসবে না, কারণ হ্যাঁ, তুমি কারণ এই যথেষ্ট কাজটাই মেধাবী, আমার কাছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বেশি। জীবনের। হ্যাঁ, আচ্ছা, কারণ কি যে আমি এই কাজের মাধ্যমে আমার ফ্যামিলিরে আমি আহ, সময় দিতে পারি, আমার ফ্যামিলিরে খাওয়াচ্ছি, সবকিছু এই কাজের মাধ্যমে। আর দ্বিতীয়ত কথা, এই কাজটা করে আমার খুবই ভালো লাগছে, ভালো লাগে। কারণ যখন একটা রুগীকে আমি সুস্থ করি, যখন তার সেবা করি, আমার তো বাবা মা নেই, যখন মহিলা রুগী থাকে, অনেক জায়গায় আছে যে ছেলে নার্স থাকে যাদের মানে মহিলাদের কেবিনে পাঠায় এটা ওটা করতে, তখন কিন্তু মানে মহিলারা বলার ই থাকে না যে আমার এটা দাও কিংবা ওইটা দাও। হ্যাঁ, পার্সোনালি বিষয় বলতে পারে না। আর একটা মেয়ে যখন নার্স থাকে, একটা মেয়ের কাছে যায়, তখন পার্সোনালি খুঁটিনাটি বিষয় সবকিছু বলতে পারে। হ্যাঁ। আর দ্বিতীয়ত কথা যে আমি যখন একটা মহিলার মানে সুস্থ করে তুলি, তখন মনে হয় যে আমার মারে আমি সুস্থ করে তুলছি। আচ্ছা, তোমার ফ্যামিলিতে এখন তুমি বলেছো যে তোমার একটা বোন আছে। হ্যাঁ, আমার বোন আছে, ও ইন্টারে পড়তেছে। আচ্ছা, পরেও কি তোমরা হচ্ছে যে ডাক্তারি লাইনেই দিবে? হ্যাঁ, ওর ইচ্ছা আছে ডক্টর বানাবো। আচ্ছা, এত পেশা আছে তোমার বাবা, তুমি, আবার তোমার বোনকেও দিবে ডাক্তারি এই এই লাইনে, মানে কেন এটা কেন? এই লাইনটা আসলে আমার বিশেষ করে আমার খুব ভালো লাগে। ভালো লাগে বলতে যে আমরা মানে যখন মানে রুগীদের কাছে থাকি, তখন মনে হয় যে আমরা একটা ফ্যামিলির ভিতরে থাকি, মানে বড় একটা ফ্যামিলি। হ্যাঁ, তো এই ফ্যামিলির ভিতরে থাকার মজাটাই অন্যরকম। আর যখন একটা রুগী সুস্থ হবে, তখন সে যে দোয়াটা দিবে, ওই দোয়াটাই আমাদের কাছে অনেক কিছু। অনেক কিছু না? হ্যাঁ। আচ্ছা, আমি তোমার জন্য দোয়া করি। তোমার উদ্দেশ্য সৎ, তোমার মন মানসিকতা সৎ, তুমি যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, তোমার হাসিও অনেক সুন্দর, কথাবার্তা অনেক সুন্দর, ঠিক আছে?